কথায় আছে নিন্দুকেরা কত কথাই তো বলবে, তবে নিন্দুকের জবাব কথা দিয়ে নয়, কাজেই দিতে হবে। আর সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে যেন সেই নিন্দুকের মুখে ছাই দিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। চলতি বিশ্বকাপ শুরুর পর থেকে বাছাই পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত মেসিদের নিয়ে বিতর্কে সরব ছিল পুরো ফুটবল পাড়া। রেফারিদের পক্ষপাতিত্বের অভিযোগ থেকে শুরু করে খোদ ফিফা প্রেসিডেন্টকে জড়ানো, এমনকি আর্জেন্টিনার তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলা, সব মিলিয়ে যেন সমালোচনার তীরে প্রতিনিয়ত বিদ্ধ করা হচ্ছিল মেসি মার্টিনেজদের। এমনকি প্রতি ম্যাচ শুরুর আগে বিপক্ষ দলের কোচ এবং সাবেক তারকারা প্রতিনিয়ত মিডিয়াতে আর্জেন্টিনাকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করে গেছেন। কিন্তু মাঠের পারফরমেন্স দিয়ে সব সমালোচনার মুখ্যম জবাব দিলেন আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে শুরু থেকেই দেখা গেছে কোচ লিওনেল স্কেলোনির মাস্টার ক্লাস স্ট্র্যাটেজি এবং ফুটবলারদের নান্দনিক ফুটবল। ম্যাচের সেই 6 মিনিটের দুর্দান্ত কামব্যাক আর জয়ের তীব্র আকাঙ্ক্ষা পুরো 90 মিনিট জুড়েই মুগ্ধ হয়ে দেখল ফুটবল বিশ্ব। এই ম্যাচ রিপোর্ট স্পষ্ট করে দিয়েছে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন তকমা এখনো কতটা উজ্জ্বলভাবে জ্বলজ্বল করছে। আর এই সঠিক সময়ের জন্যই হয়তো অপেক্ষা করছিলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ফুটবলের 22 বছরের দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে LM ট্রেন্টকে সবাই শান্ত এবং চুপচাপ স্বভাবের বলেই জানে। তবে ফাইনালে ওঠার পর এবার বিশ্বকাপের সব সমালোচনার কড়া জবাব দিলেন তিনি। ইংল্যান্ডকে হারানোর পর মাঠের পারফরমেন্স নিয়ে সমালোচকদের সব অভিযোগ উড়িয়ে দিয়ে মেসি বলেন, গত 4 বছর ধরে আমরাই বিশ্বের সেরা দল। এটা কারো ভালো লাগুক না লাগুক, বাস্তব এটাই। পরপর 2টি বিশ্বকাপে ফাইনালে ওঠা কোনো কাকতালীয় ব্যাপার নয়। কোনো বিশেষ সুবিধা বা কৃপায় আমরা এখানে আসিনি, এসেছি নিজেদের সামর্থ্য আর কঠোর পরিশ্রমের বিনিময়ে। সমালোচকদের উদ্দেশ্য করে মেসি আরও যোগ করেন, যদি আমরা ইংল্যান্ডের কাছে হেরে যেতাম তাহলে অনেকে অযৌক্তিক কথা বলতো, কিন্তু আমরা তাদের সেই সুযোগ দেইনি। আমরা জানি আমরা কতটা ভালো খেলি, তাই কে কি বলল তা নিয়ে ভাবি না। তবে কিছু বলার আগে সবার একটু চিন্তা করা উচিত, যেন পরে আফসোস করতে না হয়। মেসির এই কড়া বার্তাতে স্পষ্ট যে মাঠের বাইরে সব খবরই তিনি রাখেন, তবে তার মূল লক্ষ্য থাকে কেবল খেলার মাঠ। ক্যারিয়ারের গোধূলি লগ্নে দাঁড়িয়ে থাকা লিওনেল মেসির হয়তো এটাই শেষ বিশ্বকাপ। তাই বিশ্বজুড়ে ফুটবল রোমান্টিকদের মনে এখন একটাই চাওয়া, শেষ বিদায়ের মঞ্চে সোনালী ট্রফিটা যেন আরও একবার শোভা পায় এই মহাতারকার হাতেই। সঞ্জিদা আফরিন, NTV অনলাইন।